আজকে আমরা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয় এবং যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় ওনাকে আজকে গ্রেফতার দেখানো হয়। আজকের মামলায় গ্রেফতার দেখানোর মধ্য দিয়ে ওনার সর্বমোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৮০টি, যার মধ্যে ৫৫টি হত্যা মামলা এবং ২৫টি হত্যা চেষ্টা মামলায় ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওনার বিরুদ্ধে স্পেসিফিক কোনো এলিগেশন না থাকা সত্ত্বেও একের পর এক মামলায় ওনাকে গ্রেফতার দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। ওনাকে যে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং গ্রেফতার দেখানো হচ্ছে সে বিষয়টি নিয়ে আমরা শঙ্কিত। কারণ হচ্ছে যেভাবে গ্রেফতার দেখানো হয়েছে, গ্রেফতার দেখানোর গতি প্রকৃতি থেকে আমরা মনে করছি যে সেঞ্চুরি করার টার্গেট নিয়ে এই মামলাগুলোতে গ্রেফতার দেখানো হয়েছে। শুধুমাত্র এজাহার নামেও নয়, ইদানিং দেখা যাচ্ছে ওনাকে বিভিন্ন মামলায় সাসপেক্টেড আসামি হিসাবেও ওনাকে গ্রেফতার দেখানো হচ্ছে। যেই বিষয়টি ওনার সাথে আমরা কথা বলেছি যে ঘটনাগুলোর সাথে তিনি কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না, তাকে শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলাগুলোকে ওনাকে গ্রেফতার দেখানো হচ্ছে, সেই বিষয়টি কথা হয়েছে। এবং যাত্রাবাড়ি থানার যে মামলায় আজকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সেই মামলায় আমরা জামিনের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানি হবেন বলে বলেছে।